মায়া, চ একটু দোকান থেকে ঘুরে আসি। দোকান আবার কি নেবে? আলতা নেব। চ। চাচা, আপনার দোকানে সব থেকে সেরা আলতাটা দেখান। রোহন, এদেরকে ভালো ভালো আলতাগুলো দেখাতো। এখানে অনেক রকম আলতা আছে, আপনাদের কোনটা লাগবে দেখুন। তুমি তো অনেকদিন থেকে এই দোকানে আছো, আমাকে তোমার পছন্দের একটা আলতা খুঁজে দাও। আমাদের দোকানের সব আলতাই সুন্দর। মা, ও মা, সাইডে খেতে দাও না, খুব খিদে লেগেছে। খুব কষ্ট হয় তাই না? তোর আব্বা হঠাৎ মরে যাবার পর সংসারের খরচ, তোর পড়াশোনা সবকিছু তোকেই চালাতে হয়। কি হয়েছে তোর? সে তখন থেকে দেখছি মুসকে মুসকে হাসছি। জানো মা, আজ আমি একটা সহজ সরল মনের ছেলেকে দেখলাম। ওর মুখের দিকে তাকালেই না কেমন জানি একটা মায়া জন্ম নেয়। আর এসব কথা যদি তোরা শোনো, তাহলে কি আমি ভেবেছিস তো? না না মা, আমি তো এমনি তোমার সাথে মজা করছিলাম। কি হলো মা, কি খুঁজছো? রোহন কোথাও গিয়েছে নাকি চাচা? হ্যাঁ, ওর খুব জ্বর তো, তাই কাজে আসতে পারেনি। ওর জ্বর এসছে? সেলিম বাবুর মেয়ে? বসো মা, ঘরে উঠে বসো। না মা, অন্যদিন এসে বসবো। দোকানে চাচার মুখে শুনলাম রোহনের নাকি জ্বর এসেছে, তাই ওকে একটু দেখতে আসলাম। যে ছেলেটির হাসিতে এক অদ্ভুত মায়া, যার চোখে এক গভীর রহস্য, তারপর থেকে রাজকন্যার রাতের ঘুম হারিয়ে গেল। তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে আমি এই জীবন রাখবো না। কি পাগলামো করছো? তুমি তোমাকে ভালোই বাসো না, আমি বললাম কি বাসলাম, এতে তোমার কি যায় আসে? আই লাভ ইউ রোহন, আই লাভ ইউ।